একজন নারীর স্বপ্ন, সংগ্রাম আর বাস্তবতার টানাপোড়েন এই বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক মরিয়ম। দীপ্ত টেলিভিশনের জন্য নির্মিত এই নারী প্রধান গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তানিয়া বৃষ্টি। তার বিপরীতে রয়েছেন নবাগত অভিনেতা হাফিজ রহমান। শুটিং সেট থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। মরিয়ম জামাকাপড়ের দোকানে কাজ করা এক তরুণী, তবে তার স্বপ্ন আটকে নেই দোকানের কাউন্টারে। জীবনকে ছাপিয়ে কিছু করে দেখানোর ইচ্ছে নিয়েই সে ছুটে চলে নিজের পথে। মরিয়ম চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি বলেন, নারী প্রধান গল্পে কাজ করতে সবসময় ভালো লাগে। এই চরিত্রটা খুব বাস্তব। সমাজে এমন বহু মরিয়ম আছে যারা প্রতিদিন লড়াই করছে নিজের স্বপ্নের জন্য। গল্পটা যদি ভালো হয় আমার মনে হয় ডেফিনেটলি চাবো যে অবশ্যই সবাই দেখুক, সবার কাছে পৌঁছাক। কিন্তু থাকে না যে নিজে করে আরাম পাচ্ছি গল্পটা, সো ওই ধরনের গল্পই চুজ করার চেষ্টা করি। সবকিছু মিলে আমার মনে হয়েছে যে কাজটা প্যাকেজটা খুবই আমি যেমন চাই ওই ধরনের একটা কাজ। সো এই কারণে করা। সামনে কি হবে, দর্শক দেখবে কি দেখবে না, বা কেমন ভাবে নিবে, বা ভিউ হবে কিনা, ওই ব্যাপারটা আসলে মাথায় রেখে আমি কাজ করি না কখনই। সো এইটার ক্ষেত্রেও সেম। স্পেশাল ব্যাপার হচ্ছে আমি নারী কেন্দ্রিক কাজ এবার প্রথম করলাম, দুইটা কাজ, একটা হচ্ছে গৌতমদার ডিরেকশন, একটা হচ্ছে তুহিন হোসেনের ডিরেকশনে। তো কাজগুলো আমি আশাবাদী। নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরি। নারী কেন্দ্রিক এই গল্পের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন বাস্তব জীবনের এক নির্মম চিত্র। নাম শুনে আমরা বুঝতে পারছি মরিয়ম, এটা হচ্ছে একটা ফিমেল প্রোটাগনিস্টের গল্প। তো প্রধান চরিত্রে অভিনয় করছে তানিয়া বৃষ্টি, একটা মেয়ে যে হচ্ছে একটা শোরুমে, একটা ফ্যাশন শোরুমে, ক্লথের শোরুমে সেলস গার্লে চাকরি করে। ওর স্বপ্ন হচ্ছে ও একদিন ক্যাশে বসবে, ক্যাশিয়ার হবে, কারণ ও কিছু তাহলে ওর আর্থিক যে টানাপোড়েন সেটা হয়তো ওর কাটবে। তো এই ক্যাশে বসা নিয়ে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে মেয়েটা পড়ে যায়, ওকে এক ধরনের ঠকানো হয়, এবং সেখান থেকে ও নিজের বুদ্ধিমত্তার মধ্যে দিয়েই ও সেখান থেকে এই চক্কর থেকে বের হয়ে আসতে পারে। তো এইভাবে একটা ফিমেল প্রোটাগনিস্টের একটা ঘুরে দাঁড়ানোর গল্প আমরা বলতে পারি এটাকে। এই গল্পটা একটু ভিন্ন মাত্রায় আমরা আয়োজন করছি বা শ্যুট করছি, এই অর্থে এটা খুব র লোকেশনে শ্যুট করছি আমরা। নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হাফিজ রহমান। নাটকে তিনি শুধু একজন সহশিল্পী নয়, বরং একজন বন্ধুও, যিনি মরিয়মকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আজকে গল্পটা কিছুটা নারী কেন্দ্রিক গল্প। এখানে একটা মেয়ের স্ট্রাগল, সেখানে একটা ছেলের সাপোর্ট আছে, তাদের প্রেম আছে, একটা পর্যায়ে গিয়ে ভুল বোঝাবুঝি আছে, এরকম একটা গল্পে আমরা কাজ করছি। তো ওভারঅল একটা ভালো কাজ করতে যাচ্ছি, দীপ্ততে কাজটা আসবে আমি আশাবাদী। প্রথম দিকে খুবই নার্ভাস ছিলাম, বাট সেটে আসার পরে সবাই খুব সাপোর্টিভ, যেহেতু এদের সাথে আমার ওরকম কাজ হয়নি। তানি বৃষ্টির সাথে আগে কাজ হয়েছে, তো ওই দিক থেকে সবার থেকে একটা ভালো সাপোর্ট ছিল। না, আসলে হিরো ব্যাপারটা যখন স্ক্রিপ্ট আসছে তখন ওই ব্যাপারটার থেকে ভয়টা বেশি আসছে, কারণ এতগুলো গুণী আর্টিস্টের সাথে কাজ করতে যাচ্ছি। এই নাটকে আরও অভিনয় করেছেন এক ঝাঁক অভিনয় শিল্পী। সামাজিক প্রেক্ষাপটে নারীর প্রতিদিনের যুদ্ধ আর স্বপ্ন পূরণের লড়াই উঠে আসবে এই নাটকে। নারী স্বাধীনতা আর আত্মপ্রতিষ্ঠার একটি সাহসী গল্প নিয়ে আসছে এই নাটক, যা দর্শক হৃদয়ে নাড়া দেবে বলেই প্রত্যাশা নির্মাতাদের। খুব শিগগিরই প্রচারিত হবে দীপ্ত টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। রাজু আহমেদ, কালবেলা।